হে বন্ধুরা, আজ আমরা যে ইতিহাস স্মরণ করছি তা শুধু মুসলমানদের নয়, মানবতার ইতিহাসের এক শোকাবহ অধ্যায়। আজ আমরা কথা বলবো এক হৃদয় বিদারক ঘটনার, যা ঘটেছিল 10ই মুহাররম কারবালার প্রান্তরে। এই দিন যখন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নাতি হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে তার ছেলে ইয়াজিদকে পরবর্তী শাসক ঘোষণা করেন। ইসলামের ইতিহাসে এটাই ছিল প্রথম রাজতন্ত্রের সূচনা। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অন্যায় সিদ্ধান্ত মানেননি। তিনি বলেন, আমি ফাসিক ও জালিমের বায়াত করতে পারি না। তিনি বুঝেছিলেন ইয়াজিদের হাতে ইসলাম বিকৃত হবে, তাই তিনি সত্যের পথে, আত্মত্যাগের পথে রওনা হন। কুফাবাসীরা হাজার হাজার চিঠি লিখে ইমাম হোসাইনকে ডাকে, আমরা আপনার পক্ষে, আপনি আসুন, আমরা আপনার নেতৃত্বে চলতে চাই। ইমাম হোসাইন তার প্রতিনিধি মুসলিম ইবনে আকিলকে পাঠান কুফায় পরিস্থিতি বুঝতে, কিন্তু ইয়াজিদের গভর্নর ইবনে জিয়াদ ভয় দেখিয়ে কুফাবাসীদের মুখ ফিরিয়ে নেয়। শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিলকে ধরেই শহীদ করা হয়। ততক্ষণে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার ও ৭২ জন সাথী নিয়ে কুফার পথে রওনা দিয়েছেন। কারবালা 10ই মুহাররমের কয়েকদিন আগে ইমাম হোসাইনকে পথে আটকা নির্জন প্রান্তরে তাঁবু গাড়া হয়, একদম পানি ছাড়া এক জায়গায়। ইয়াজিদের বাহিনী ছিল প্রায় ৩০,০০০, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুগি মাত্র ৭২ জন। তাদের উপর পানির পথ বন্ধ করে দেওয়া হয়, শিশু পর্যন্ত পানি পায়নি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যুদ্ধ চাই না, আমাকে মক্কায় ফিরে যেতে দাও কিংবা সীমান্তে হিজরত করতে দাও। কিন্তু ইয়াজিদের সেনা জবাব দিল তলোয়ার দিয়ে। 10ই মুহাররম 61 হিজরি। কারবালার সেই সূর্যোদয় আর আগের মতো ছিল না। ইমাম হোসাইনের সাহসী সন্তান আলী আকবর যুদ্ধ করলেন, শহীদ হলেন। তার ছোট শিশু আলী আসগরকে ইমাম কোলে নিয়ে বললেন, এই শিশুকে শুধু এক ফোঁটা পানি দাও। কিন্তু জবাবে তীর এসে বিঁধল শিশুর গলা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মশক হাতে বীরের মতো লড়লেন, কিন্তু দুহাত কেটে ফেলা হয়, শহীদ হন। সবশেষে একা থেকে যান ইমাম হোসাইন। তিনি নামাজ পড়লেন, তাও কাতার বানিয়ে নয়, রক্তাক্ত প্রান্তরে দাঁড়িয়ে। তাকে একাধারে তলোয়ার, তীর ও পদদলনের মাধ্যমে শহীদ করা হয়। তারপর তার মোবারক মাথা কেটে নেওয়া হয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে গেছেন, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। সত্যের জন্য প্রাণ দেওয়াই প্রকৃত ঈমানের পরিচয়। রক্ষা করতে হলে ত্যাগ ও ধৈর্য লাগবেই। কারবালার এই ত্যাগ ইসলামের চেতনাকে পুনরুজ্জীবিত করেছে। আজও যদি কেউ ইসলামের নামে অন্যায় করে, তবে আমাদের মনে রাখতে হবে হোসাইনের শিক্ষা। 10ই মুহাররম শুধুই শোকের দিন নয়, এটি সত্য প্রতিষ্ঠার অনন্ত অনুপ্রেরণা। আসুন আমরা এই দিনটিকে শুধু স্মরণ নয়, আদর্শ অনুসরণে রূপান্তর করি। সত্য, সাহস, ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসায় জীবন গড়ি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন তার আদর্শের মাঝে, আর আমরা যদি তা গ্রহণ করি, তবে সত্যিকার অর্থে তার সাথে আছি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। আমিন।